আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। আশা করি আমার আপুদের খুব ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ভর্তি চিন্তা নিয়ে কিচেনে চলে আসি, কি বানাবো আর কি রান্না করব। ওই তো রাতের বেলাও চিন্তা করে রাখি, তারপরও কিন্তু কিচেনে আসার পর চেঞ্জ হয়ে যায়। তো ওই যে এক একজন এক এক খাবার খাবে সেই চিন্তা করে কিন্তু আবার রুটিন চেঞ্জ হয়ে যায়। তো আজকে যেটা বানাবো সেটা কার রুটিন চেঞ্জ হবে না, বানাবো হচ্ছে মিষ্টি ভাপা পিঠা। আশা করি সবারই ভালো লাগবে। তাই হচ্ছে সকালবেলা এখানে হচ্ছে চাউলের গুঁড়ি ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম অনেক আগেই, তো ঠান্ডাটা কেটে গিয়েছে। পানি দিয়ে হচ্ছে আমি চাউলের গুঁড়িগুলোকে একটু মেখে নিয়েছি লবণ দিয়ে। তারপর হচ্ছে এখানে আমি হয়তো চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই তো চালনি দিয়ে চালা শেষ হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, তাই না? এখন হচ্ছে আমি গুড়গুলো কেটে নেব। তো আমি নারকেলও রাত্রেবেলা কুড়িয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। নারকেলগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে বরফটা ছেড়ে দিয়েছে। বাবা পিঠা না, আমার কাছে লাউ তরকারিতে খেতে খুবই ভালো লাগে। তো আমাদের এদিক দিয়ে সবাই অনেক কম বেশি পছন্দ করে লাউ তরকারি দিয়ে, আমিও অনেক পছন্দ করি। বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে যদি বানানোর পরে লাউ তরকারিতে খাওয়া হয় না, খুবই ভালো। আজকে যেহেতু লাউ তরকারি রান্না করিনি, তাই হচ্ছে মিষ্টি বাবা পিঠাই আমার জন্য বানাবো। তো আপনারা কে কে লাউ তরকারি দিয়ে খেতে খুবই পছন্দ করেন বা কার কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনারা খেয়েছেন কিনা কখনো। প্রথমেই ভেবেছিলাম যে চালনিটা নিয়েছি, চালনিটার উপর একটা কাপড় দিয়ে দিয়েছি। ভেবেছিলাম হয়তো এটার মধ্যে অনেকগুলো পিঠা দেওয়া যাবে, কিন্তু আমার হাতে যে ডাকনাটা যে অনেকটাই বড় সেটা কিন্তু আসলে বুঝতে পারিনি। তারপর হচ্ছে এই তো আমি এখানে হচ্ছে কিছু গুঁড়ি দিয়ে, তারপর হচ্ছে নারকেল দিয়ে আর কিছু গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এই তো চালনিটার মধ্যে হচ্ছে আমি এখন পিঠাটা দিয়ে দেব। তো আমি একটা পিঠা দেওয়ার পর দেখি যে আর পিঠা দেওয়ার মতো তো এরকম জায়গা নেই। তাই হচ্ছে আমি প্রথমে একটা পিঠে দিয়ে দিয়েছি, আর যেহেতু পিঠাটা দিয়ে দিয়েছি পিঠাটা তো আর উঠানো যাবে না। তার হচ্ছে পিঠাটা আর উঠাইনি, পিঠাটা এটার মধ্যে রেখে দিয়েছি। তো এই তো পিঠাটা আমি প্রথমে এভাবে বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু চালনিটা ছোট হয়ে গিয়েছে তাই এটার মধ্যে আর দেওয়া হয়নি। তারপর হচ্ছে আমি একটা বড় চালনি নিয়েছি, বড় চালনির মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আমি এক এক করে পিঠাগুলা দিয়ে দেব। আর এইভাবে পিঠা যদি বানানো যায় না, তাহলে কিন্তু একসাথে অনেকগুলা পিঠা বানানো যায়। আমরা যেহেতু গ্যাসে কাজ করি বাসা বাড়াতে, তো আমাদের গ্যাস সঞ্চয় করার জন্য তো আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতেই হবে। তাই হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু এত বড় চালনি আছে বা পাতিলও আছে, তো একসাথে যেহেতু আমি এতগুলো বসাতে পারবো, তাহলে আমি একটা একটা করে কেন বানাবো। এই তো আমি পাতিলের উপরে বসিয়ে দিয়েছি। তো সবগুলা পিঠা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আর এভাবে পিঠা বানালেই অনেক তাড়াতাড়ি পিঠা হয়ে যাবে। তো দুইবারই কিন্তু আপনি অনেকগুলো পিঠা বানাতে পারবেন। তো আমি এই তো একটা চালনিতে দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর একসাথে পিঠাগুলো হয়ে গিয়েছে। বাচ্চারা এসেছে, বাচ্চাদের জন্য দুইটা পিঠা এখানে দিয়ে দিচ্ছি। বাচ্চারা দুইটা পিঠা খেতেই কিন্তু হিমশিম খেয়ে যাবে, ওরা এর বেশি একদমই খেতে পারবে না। তাই ওদেরকে এর বেশি দিবও না। তো ওরা দুইটা পিঠা খেয়ে নেবে, আর বাকি পিঠাগুলো হচ্ছে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছে, আপনাদের ভাইয়াকে পিঠাগুলো দিয়ে দেবো। বাকি পিঠাগুলো, বাকি তিনটা পিঠাও আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট দিনে কিন্তু কাজ করে শেষ করা যায় না, একটা কাজ শেষ করতে করতেই আরেকটা কাজ কিন্তু চলে এসেছে। আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা খেয়ে চলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে কিছু মাছ মাংস নিয়ে এসেছে। আর এই মাছ মাংসগুলো আমি কিভাবে ফ্রোজেন করব ফ্রিজে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি এ পর্যন্ত কেউ দেখছেন কিনা জানি না, যদি কেউ ভিডিওর সাথে আজ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাছ মাংস আমি হচ্ছে এখানে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। মাংসগুলো মুরগিগুলো কেটে নিয়েছি, কেটে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে হচ্ছে এখন আমি বক্সে করে রেখে দেব। আমরা যেহেতু মানুষ কম, আমার তো ছেলে মেয়ে 4 জন আর হচ্ছে আমি। তো আমরা যেহেতু থাকবো, আপনাদের ভাইয়া তো চলে যাবে। সেই হিসেব করেই কিন্তু আমাদের বুঝমতো বক্স করে নিচ্ছি। যেহেতু বাবু অনেক ছোট আর আমরা মা মেয়েরা 4 জন আছি, তো 4 জনে কিন্তু আমাদের 2টা করে পিস রেখে দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে যায়। তাই হচ্ছে রেখে দিচ্ছি। বেশি রাখতে গেলে তো পরে আর খাওয়া হয় না, অনেকগুলো লুসকান হয়। তো যেরকম লুসকান না হয়, যেটুকু খাওয়া হয় সেটুকুর মধ্যেই আমি রাখার চেষ্টা করতেছি। 6,000 টাকা দিয়ে পুরো মাস আমি কিভাবে মাছের বাজার, সবজির বাজার করে থাকি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছ মাংস এনেছে, এখানে কিন্তু 2,000 টাকার মাছ মাংস আমি একসাথে কিনে নিয়েছি। তো এগুলো কিন্তু আমার মাসখানেকের মতো চলে যাবে। তো যেহেতু আপনার ভাইয়া চলে যাবে, তাই হচ্ছে আমি একবারই বাজারটা করে নিয়েছি। কারণ হচ্ছে আমাকে আবার যে বাজার করতে হবে, তাই হচ্ছে আমার যাতে কয়েকদিন না যেতে হয়, সেই কারণে হচ্ছে আমি কিনে নিয়েছি। আর কাঁচা বাজার তো আর সব কিছু একসাথে কিনা যায় না, আর কিনা গেলে এতদিন রাখা যাবে না। তাই হচ্ছে কাঁচা বাজারটা আমি আস্তে আস্তে করে নেব, আর যতদিন যখন যেটা লাগবে তখন সেটা করে নেব। আর এই যে মাছ মাংস যেহেতু 2,000 টাকার করে নিয়েছি, বাকি 2,000 টাকা, বাকি 2,000 টাকার কিন্তু যদি আমি কাঁচা বাজার নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যায়। আর কাঁচা বাজারে কিন্তু সবজি বাজারে কিন্তু বেশি টাকা প্রয়োজন হয় না, সবজি বাজারে কিন্তু কম টাকায় কিন্তু বাজার সুন্দর মতো হয়ে যায়। আর বেশি আর 2,000 টাকার কিন্তু আমাদের এই যে তেল মশলা লাগে, তো সেগুলো দিয়ে কিন্তু 2,000 টাকা, বাকি 2,000 টাকার ভিতরে কিন্তু হয়ে যায়। তো চাইলেই কিন্তু 6,000 টাকার ভিতরে কিন্তু পুরো মাস চালানো যায়। এই তো দেখুন আমি বক্স করে নিয়েছি। এখানে প্রায় 13টা বক্স করে নিয়েছি। আর 13টা যেহেতু বক্স করেছি, তো এমনিতেই যদি গুনতে যাই তাহলে কিন্তু 13 দিন এমনিতেই চলে যাবে। আর প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া যায় না। তো কিছু কিছু দিন কিন্তু গ্যাপ যায়, গ্যাপের ভিতরে কিন্তু আমরা ভাজি ভর্তা অন্যরকম আইটেম করে থাকি। তো ওই আইটেমগুলো করতে গিয়ে কিন্তু মাস কিন্তু এমনিতেই চলে যায়। তো আমরা কিন্তু নারীরা একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। এই তো মাছ মাংস গুছিয়ে রেখে তারপরে হচ্ছে চলে আসলাম রুমের ভিতরে। রুমের ভিতরে হচ্ছে রুমটাকে একটু গুছিয়ে নেব, আর এখানে হচ্ছে বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো আজকে দুপুরে তো এরকম রান্না নেই, তো আগেই অনেক কিছু রান্না করে নিয়েছি। কারণ হচ্ছে আমি চেষ্টা করি সকালে নাস্তাটা পরপরে যদি অল্প কিছু রান্না করা যায়, তাহলে হচ্ছে দুপুরে খানা এমনিতেই চলে যাবে। আর যদি বেশি কোনো কিছু করতে যাই তাহলে হচ্ছে এটা একটু মানে সময়ের মাঝে মাঝে করে নিই। তো তার মাঝে হচ্ছে এখানে হচ্ছে আমি তো ভাবতেছি যে বাবুও আপনাদের ভাইয়া নিয়ে একটু বাইরে চলে গিয়েছে। তো একটু সময় পেয়েছি, এই সময়ের মধ্যে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। পুরুষ মানুষ না, ঘরের ভিতরে থাকলে না বিছানা একদমই গুছাতে পারি না। কারণ হচ্ছে যতক্ষণ রুমে থাকবে ততক্ষণই বিছানাটার মধ্যে নিয়ে পড়ে থাকবে। এই বিছানাটা গুছাবো কি, বিছানা থেকে উঠাতেই পারি না। তো যখনই বাহিরে চলে যায় না তখনই কিন্তু তাড়াতাড়ি করে আমি এই বিছানাটা গুছিয়ে নিই। এই যে গুছিয়েছি, এসেই কিন্তু বিছানাটাকে আবার এলোমেলো করে ফেলবে। আমরা মেয়েরা কিন্তু বিছানাতে বসলে কোন দিক দিয়ে বিছানার চাদরটা এলোমেলো হয়ে গিয়েছে সেটা দিয়ে লক্ষ্য করি। তো একটু অগোছানো হয়ে গেলেই কিন্তু সাথে সাথে গুছিয়ে নিই। আর পুরুষ মানুষরা যদি বাড়িতে থাকে, মানে 2 দিন পর পরই বিছানার চাদর তো চেঞ্জ করতেই হয়, তারপরে বিছানার চাদর তো জায়গাতেই থাকে না। মানে সারাদিন এখানে বসে থাকবে আর বিছানা সবসময় এলোমেলো হয়ে থাকবে। আপনাদের ভাইয়া আসলে আমার এই জিনিসটা খুবই আমার মানে খারাপ লাগে যে বিছানাটা গুছিয়ে রাখতে পারি না। তারপর হচ্ছে এই তো সম্পূর্ণ কাজকর্ম শেষ করে একটু পানি খেয়ে নিচ্ছি। আর এখন শীতের দিন আসার পর না তো এরকম পানি খাওয়া হয় না। যেদিন কাজের প্রেশার পড়ে না সেদিন কিন্তু কাজ করা শেষ করা যায় না। সেদিন কাজ যেন মানে নিজের কাছ থেকে সরতেই চায় না, আরও কাজ কোথা থেকে যে চলে আসে নিজেও বুঝতে পারি না। এই যে সকাল থেকে কাজ করতেই আছি, কাজ কিন্তু আমাকে ছাড়তেছে না। তো আমি ভাবতেছি আমি কখন কাজকে ছাড়বো আর কখন আমি নিজেকে একটু সময় দেব। গতকালকে ডিমের তরকারি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভাত খাওয়ার জন্য আমি তরকারিটা একটু গরম করে নিচ্ছি।
তো চুলায় গেলে তো এখন আবার কড়াইতে নিতে হবে, গরম করতে হবে, তারপর আবার বাটিতে নিতে হবে। যেহেতু মাইক্রোওভেন আছে তাই ভাবলাম যে মাইক্রোওভেনেই গরম করে নিই। আর বেশিরভাগই এখন তরকারি মাইক্রোওভেনেই গরম করে নিচ্ছি। কারণ হচ্ছে রাত্রেবেলা দুপুরে যা রান্না করি রাত্রেবেলা সবাই যখন খেতে বসে তখন মাইক্রোওভেনে গরম করে ফেলি, তখন আমাদের খাওয়াটা খুব সহজ হয়ে যায়। আর এখন মাইক্রোওভেন আসার পর থেকে আমার আর বাটি থেকে মানে পাতিলে নিতে কড়াইতে নিতে হয় না, নিয়ে আর গরম করতে হয় না। তো আমি হচ্ছে এমনিতেই গরম করে নিতে পারি। এই দিক দিয়ে কিন্তু আমার শীতের দিনের জন্য অনেকটাই সুবিধা হয়ে যায়। ভাত থাকলেও ভাতও গরম করে নিতে পারি। তারপরে হচ্ছে সারাদিনে আর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে প্রচুর পরিমাণে আরও কাজ করতে হবে, আমার অনেকটাই সময় লস হয়ে যাবে। সারাদিন তো এমনিতে কাভার হয়ে গিয়েছে, তাই হচ্ছে ক্যামেরা অফের মাঝে বাকি কাজগুলো সব সেরে নিয়েছি। এখন যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া যখন বাড়িতে থাকে তখন চেষ্টা করি একটু একটা যে কোনো জিনিস নাস্তা বানিয়ে দিতে। তো ওই যে নাস্তা বানাতে পারি না, যেহেতু আসে অল্প দিনে ছুটিতে, তো কিছু খেতে গেলে না পেটে প্রচুর পরিমাণ গ্যাস পড়ে যায়। তো আমরা তো মানে শখ লাগে যে এটা সেটা বানিয়ে দিই, নিজে পারি, বানাতে গেলে তো খেতে ভালো লাগে, কিন্তু যে খাওয়ার পর যে ভালো লাগে না আর, তো সে কারণে আর বানাতে ইচ্ছে করে না। তো তারপর হচ্ছে এখানে আমি ডাউলের পেঁয়াজু বানিয়ে নিয়েছি, আর হচ্ছে আপনাদের ভাইয়া নতুন আলু নিয়ে আসছিল, নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে নিয়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কেউ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।